Hey everyone, this is Shushmita. Welcome and welcome back to my channel Shushmita's Memories. সো আমার থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পারছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে হচ্ছে 23শে জুন, আমাদের আজকে হচ্ছে 5th মান্থ অফ অ্যানিভার্সারি। সো আজকের দিনটার জন্য আমি অনেক দিন আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম। ফাইনালি আজকে এই দিনটা চলে এসছে, আর শুভ অলরেডি ও অফিসে চলে গেছে, আর আমিও সমস্ত কাজ আমার কমপ্লিট করে নিয়েছি, লাইক সকালবেলা যা যা থাকে। আর আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, যেহেতু শুভ লাঞ্চ নিয়ে যায়, তো ওকে তো সেই জন্য তো তাড়াতাড়ি করে সকালবেলা আমাকে রান্নাটা কমপ্লিট করতেই হবে। সো চলো এখন আমি, আচ্ছা তার আগে দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি। ওয়েট, এখানে আছে পটল ভাজা আর গন্ধরাজ লেবু কেটে রেখেছি, আর এটা তো হাঁড়িতে ভাত আছে, বুঝতেই পারছো। আর এখানে হচ্ছে আছে আমি মাছের ঝোল করেছি, ওই সিম্পল মাছের ঝোল করে রেখেছি। আর আগের দিনের অল্প ডাল আমার ফ্রিজে আছে, তো সেটাই হয়ে যাবে। হ্যাঁ, আজকে কিছু স্পেশাল মেনু করতেই পারতাম, বাট শুভর কোনো রকম কোনো আইডিয়া নেই যে আজকে এরকম কিছু একটা সারপ্রাইজ ও পাবে। সো নর্মাল দিনের মতনই আমি রান্নাবান্না সব কিছু করেছি, একদম সমস্তটা সকাল থেকে একদম নর্মালভাবেই আমি যা যা করি আদার্স ডেতে আমি আজকেও তাই করেছি। সো সেই কারণে স্পেশাল কিছু করিনি। সো চলো এখন আমি রেডি হয়েছি, এখানে দেখতেই পাচ্ছ। কারণ হচ্ছে আমি একটু ডেকোরেট করব ছোট্ট করে, তো তার জন্য কিছু জিনিস আমার লাগবে, তো সেইগুলো আমাকে এখন কিনতে যেতে হবে। সো চলো যাই, আর কি কি করছি না করছি, কিভাবে প্ল্যান করছি, কি করে ডেকোরেট করছি, সো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সো আমি বেরিয়ে পড়েছি, আর একটা ছাতাও নিয়ে নিয়েছি, কারণ বাইরে ভীষণ রোদ গরম, বাইরে ভীষণ রোদ। সো চলো। দিদি কি কয়েন লেখো সুস্মিতা? বলছি অ্যানিভার্সারি লেখা ইয়েগুলো আছে, ওই হ্যাঁ 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 হ্যাপি বার্থডে লেখা, অ্যানিভার্সারি লেখা যে কার্ডগুলো থাকে, সেইটাই। ঠিক আছে, বেলুন টেলুনও আছে, পাওয়া যাবে বেলুন টেলুন সবই মোটামুটি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। কি ভীষণ গরম, রোদ উঠেছে, কালকে বৃষ্টি হলো এত, আর আজকে এত গরম আবার। এখানে পেয়ে যাবো মনে হচ্ছে সব কিছুই। রেড আর ব্ল্যাকের ভেবেছিলাম থিম করব, থিম করব, বাট পাওয়া যাচ্ছে না, দেখা যাক। ওই দোকানে সব জিনিস পেলাম না, আমাকে একটু দেখি এগিয়ে যাই, সেখানে দেখি। আমি রেড আর ব্ল্যাকের মধ্যে থিম করব ভেবেছি, তো সেজন্য ম্যাচিং কিছু পেলাম না, দেখা যাক, একটু এগিয়ে যাই। তো জাস্ট আমি ঘরে ঢুকলাম সমস্ত জিনিসপত্র নিয়ে, আর আমার মুখ দেখে বুঝতেই পারছো গোটা মুখ আমার লাল হয়ে গেছে একদম। বাইরে এত রোদ, এত গরম, আমার পুরো অবস্থা খারাপ। আর জানি না দুদিন থেকে না শরীরটা একটু আমার খারাপও লাগছে, ইন দ্য সেন্স যেরকম ধরো ঠান্ডা লাগলে যেরকম শরীরটা ম্যাচ করে ওরকম লাগছে, ভীষণ কষ্ট হচ্ছে। মানে আমি এখন লিটারেলি কথা বলার মতন আর কোনো পজিশানে নেই। 5 মিনিট আমি একটু রেস্ট করব, জল খাবো, একটু এনার্জি নেব, অ্যান্ড দেন তারপরে বাকি যা যা করবো তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করছি। সো চলো একটু রেস্ট নিই, কী কী কিনলাম না কিনলাম সমস্তটা শেয়ার করব, আসছি। তো জল টল খেয়ে একটু এনার্জি নিয়ে আসলাম। আর ফার্স্টেই মানে যখন থেকে আমি প্ল্যানটা করেছিলাম যে ফিফথ মান্থ অ্যানিভার্সারিটা আমি করব, তখন থেকেই আমি ঠিক করেছিলাম যে এই কেকটা আমি নিজের হাতে তৈরি করব। আমি আজকে সেটাই করব, বাট আমি কেক করব না, আমি অন্য কিছু একটা করব। তো কি করছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো এখানে দুধ আছে, আর এখানে ডিম আছে, চিনি আছে, ব্রেড আছে, আর আছে একটু ভ্যানিলা এসেন্স, ঠিক আছে। তো এই সব জিনিসগুলো আমার লাগবে। তো মনে হতেই পারে যে এই সমস্ত জিনিসগুলো তো কেকেও লাগে, হ্যাঁ কেকেই লাগে, বাট আমি কেক করব না, আমি অন্য কিছু একটা করব। তো করার পর তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা, ওকে। কেকের প্রিপারেশন করে আমার বসানো অলরেডি হয়ে গেছে, ঘেমে একদম অবস্থা খারাপ আমার, দেখাচ্ছি। এই যে
আমি এখানে সমস্ত কিছু করে বসিয়ে দিয়েছি। এটা কেক নয়, সেটা আমি বারবারই বলছি। এটা কি সেটা রেডি হয়ে যাক, তারপর আমি তোমাদেরকে নিশ্চয়ই বলছি যেটা আমি কি বানাচ্ছি। ওকে, তো চলো, এটা টাইম লাগবে, এটা 15 থেকে 20 মিনিট মতন এটাকে থাকবে এটা এভাবে। তো তারপরে আমি বাকি ডেকোরেশনগুলো, তো কেকটা করতে দিয়ে আমি লাঞ্চ করতে চলে গেছিলাম। আর যেহেতু 2টো বেজে গেছিলো সেই জন্য আগে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। আর কেকটা এখন হচ্ছে। আর চলো এখন আমি ডেকোরেট করব, জানি না কতটা কি করতে পারবো, তো চলো করব। ডেকোরেশনের জন্য আমি এই কিছু জিনিস নিয়ে এসেছি, তোমার ওই অ্যানিভার্সারি লেখা কার্ড আর ওই ক্যান্ডেল, বেলুনস এইসব নিয়ে এসেছি। তো চলো এগুলো দিয়ে একটু ডেকোরেট করি ছোট্টর মধ্যে। এই যে দেখো ছোট্ট করে একটা ডেকোরেশন করেছি। এই যে এখানে এই পুডিংটা রাখবো, এখানে কিন্তু একটা চকলেট দিয়ে দেবো, ব্যাস। আর এই লাইটটা অফ করলে এইরকম, লাইটটা অফ করলে ঠিক এরকম লাগছে। আর ওখানকার বেলুনটা খালি খুলে পড়ে যাচ্ছে। ঠিক আছে, ওটা থাক, যখন লাস্টে আসবে তখন ওটা দিয়ে দেবো। এই বাকি কেকটাকে আমি ডেকোরেট করব এখন। একটু জেমস এনেছি, ক্লিয়ার্স এনেছি, ওটা দিয়ে টুকটাক। তো দেখাচ্ছি, দাঁড়াও। কেক, কেক নয় সরি, পুডিং। এটাকে জাস্ট কেকের মতন আমি একটু ডেকোরেট করব। এইরকম জেমস দিয়ে এই রকম করে আমি ডেকোরেট করছি। সেম কালারে জেমস থাকলে না ভালো হতো বেশি। ফাইনালি এই রকম হলো দেখতে জিনিসটা। আমি আরও চকলেটস এনেছিলাম, বাট এরপরে সাজালে না, মানে এরপরে আর এর উপরে দিলে না হিজিবিজি লাগে দেখতে। তো সেই কারণে এই রকমভাবে আমি ছেড়ে দিলাম জিনিসটাকে। কি সব ও হ্যাঁ, বলছি 23 তারিখ তো, ভুলে গেছিলাম। তুমি শার্ট, বাপরে বাপ, আমি তাই ভাবছি বৃষ্টি হলো, এত মেয়েটা আমাকে ফোন করলো না, মন মতো কিছু একটা হবে। তুমি আন্দাজ করেছিলে? না মানে আমি এইসব আমি এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম যে কি জানি কিছু একটা করছে, কারণ আমার মন বলছিল যে কিছু একটা ঘরে করছিস তুই, কারণ বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, তুই ফোন করিস নি আমাকে। আমি সেটা থেকে একটা ইয়ে হলো যে ফোন করছে, উড়ে যাচ্ছে ওটা, ওটা অনেকক্ষণ থেকে উড়ে যাচ্ছে, অনেক চেষ্টা করছি ওটাকে নিয়ে। আমি অনেক কষ্ট করে ওটাকে এইরকম পজিশনে আরো সুন্দর সাজিয়েছিলাম, কিন্তু পজিশনে এরকম হয়ে আছে। সুন্দর লাগছে। কেক কাটিং হবে আমাদের, সো চলো। হ্যাপি 5th মান্থ অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি শুভ। ও পিছনেটা সমান পড়ে যাচ্ছে।
কেস দেখে তো নিচে এক সেকেন্ড আমি ফার্স্টে খাওয়াবো। চামচ দিয়ে পড়ে দাও। খেয়ে দেখো, খেয়ে বলো কেমন হয়েছে পুডিং। কেমন লাগছে বলো পুডিং? খুব ভালো, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। আর ডেকোরেশন সব হ্যাঁ, কিছু সব সারপ্রাইজ। বলেছি, না। ও আচ্ছা, জেমস তো ভালো লাগছে খেতে। ভালো লাগবে তো, গুড আইডিয়া। বোঝ না তুমি কোথা দিয়ে ঢোকাবো? ছবি তুলবে না? সেলফি। থ্যাংক ইউ। সো সারপ্রাইজ আমার সাকসেসফুলি ডান। ওকে, সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমার জেমস কালার টি শার্টের কালারে জেমস হয়ে গেছে। সো ও কেকটা এনজয় করুক। সো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সো আজকের মতো বাই, টাটা। ভাই সাহাব তুই কি ধোকা দিলি রে।